ডিএ আন্দোলনের আজ রাজধানীতে শনিবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ডিএ আন্দোলনকারীরা। সেখানে আগামী সোম ও মঙ্গলবার যন্তর মন্তরে ধর্নায় বসবেন তারা। হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তথা সরকারি কর্মচারীদের একটি দল শনিবার রাতে দিল্লি রওনা দেয়। ট্রেনে স্লোগান ও গান গাইতে দেখা যায় আন্দোলনকারীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ক্রমে জোরালো হচ্ছে। কলকাতা থেকে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাবে বলে আগেই জানিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ঘোষণা মোতাবেক শনিবার দিল্লি রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সব ঠিক থাকলে আগামী 10 ও 11 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবেন তারা। জানা গিয়েছে এদিন হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তথা সরকারি কর্মচারীদের 100 জনের একটি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এই দলের নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র। রাজধানী এক্সপ্রেসে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা 73 দিন কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছি। রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি 3 দফা দাবির সমর্থনে। এই 3 দফা দাবি হলো রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু সরকার সেই দাবিগুলিতে কর্ণপাত করেনি। তাই আমরা দিল্লির ধর্নায় বসে প্রতিবাদ করব। দিল্লিতে যন্তর মন্তরে তারা ধর্নায় বসবেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ মিত্র। তবে কেবল 100 জন নন, গোটা রাজ্য থেকে প্রায় 600 জন বিভিন্ন ট্রেনে দিল্লি যাবেন এবং ডিএর দাবিতে ধর্না মঞ্চে যোগ দেবেন বলেও তার দাবি। যন্তর মন্তরে ধর্নায় বসার পাশাপাশি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী সহ কেন্দ্রের অন্যান্য মন্ত্রীদের কাছেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা। সব মিলিয়ে ডিএ আন্দোলনের ঝাঁজ আরও বাড়তে চলেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে যন্তর মন্তরে ধর্নায় বসায় কর্মসূচির কথা আগেই স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে, যার প্রেক্ষিতে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, যার মধ্যে একটি হলো 500 জনের বেশি আন্দোলনকারী ওই ধর্নায় অংশ নিতে পারবেন না। এছাড়াও বাকি শর্তেও সংগ্রামী যৌথ মঞ্চ মেনে নেওয়ার পরও এই কর্মসূচির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত আসে। তারপরেই এদিন দিল্লি রওনা দিলেন আন্দোলনকারীদের একাংশ। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে মামলা হয়েছে অনেক আগেই। হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। 11 এপ্রিল আবার সেই মামলারও শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ফলে ধর্নায় বসলেও আদালতের রায়ের দিকেও নজর থাকবে আন্দোলনকারীদের। যদিও রাজ্যের শাসক দলের বক্তব্য, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।